বন্ধুরা স্ক্রিনে এই মুহূর্তে কিছু চ্যানেল দেখতে পাচ্ছেন যে চ্যানেলগুলোর মনিটাইজেশন রিজেক্ট হয়েছে রিউজ কন্টেন্টের কারণে, ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে। এদের একটাই ভুল, তারা এআই থেকে ভয়েস জেনারেট করে তাদের ভিডিওতে বসাইছে। এরকম অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমি যদি এআই থেকে ভয়েস ওভার করি তাহলে আমাদের চ্যানেলে কি কোনো প্রবলেম হবে? আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করব বা এমন 4টা দিক আপনাদেরকে দেখিয়ে দিব, যে 4টা দিক খেয়াল করে আপনি যদি এআই থেকে ভয়েস জেনারেট করেন এবং আপনাদের ভিডিওতে ব্যবহার করে ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইজিলি মনিটাইজ হয়ে যাবে। এখানে যে চ্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলো কেউ 2 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর কিংবা কেউ তার বেশিও কাজ করেছে। কাজ করার পরে দেখেছে তাদের চ্যানেল মনিটাইজ হয়নি। আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন অনেক আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে। এখন একটা ইউটিউব চ্যানেল খোলার পরে 2 মাস, 6 মাস, 1 বছর কাজ করার পরে যদি দেখেন আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না, তাহলে কিন্তু আপনার স্বপ্নটা ভেঙে যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে যারা এআই থেকে ভয়েস জেনারেট করছেন। 1 নম্বর যে পয়েন্ট বা 1 নম্বর যে দিকটা আপনাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি যে এআই ভয়েসটা জেনারেট করছেন, এই ভয়েসটা তৈরি করার কারণে আপনার ভয়েসের সাথে কারো ভয়েস ম্যাচিং হচ্ছে কিনা কিংবা রিউজ হচ্ছে কিনা, এটা আপনি কিভাবে দেখবেন? এটা দেখার জন্য সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা সবাই কিন্তু আসি চ্যাট জিপিটি কিংবা জেমিনি থেকে প্রম্পট নেই। প্রম্পট নেওয়ার পরে বিভিন্ন এআই টুলস থেকে আমরা কিন্তু ভয়েসটা জেনারেট করি। তো আমরা এখান থেকে এদেরকে বাংলাতে বলে দিব, আমি একটা 30 সেকেন্ডের কার্টুন ভিডিও তৈরি করব, আমাকে 30 সেকেন্ডের একটা ভয়েস ওভার লিখে দাও। তো এটা লিখে দেওয়ার পরে আমি সেন্ড আইকনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু তারা দেখেন এখানে ভয়েস ওভার দিয়ে দিয়েছে। তো আমরা কি করছি, এখান থেকে ভয়েসটা কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে বিভিন্ন এআই টুলস আছে, যে সমস্ত টুলস থেকে আমরা কিন্তু ফ্রিতে এআই ভয়েস জেনারেট করতে পারি। যেমন এখান থেকে আমরা 11 ল্যাবটা ওপেন করে নিচ্ছি। 11 ল্যাব ওপেন করে নেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে টেক্সট অ্যান্ড স্পিচের উপরে ক্লিক করে দেই। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট অ্যান্ড স্পিচ, এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা কি করি, আমাদের ভয়েসটা এখানে পেস্ট করি। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, সেটিংসের উপরে ক্লিক করে দিচ্ছি। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা সবাই কিন্তু বাংলাতে ভয়েস ওভার করতে গেলে এই মডেলটা সিলেক্ট করে দিচ্ছি 11v3, এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে জেনারেটের উপরে ক্লিক করে দিচ্ছি। জেনারেটের উপরে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু তারা আমাদের ভয়েসটা তৈরি করে দিচ্ছে। এখন এই ভয়েসটা আমরা কিন্তু সরাসরি আমাদের ভিডিওতে ব্যবহার করে ফেলছি। আমি ভয়েসটা আপনাদের শোনাচ্ছি। খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে বের হলো। এখানে এই ভয়েসের সমস্যা কোথায়? অবশ্যই কিন্তু সমস্যা আছে। এই ভয়েসটা যারা সরাসরি একটা ভিডিওতে ব্যবহার করছেন এবং এডিটিং করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন তাদেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। রিউজ কন্টেন্ট, ইনঅথেন্টিক কন্টেন্ট, এই সমস্যাগুলোর কারণে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে না। এখন কথা হচ্ছে এই সমস্ত এআই ভয়েস ব্যবহার করার সঠিক নিয়ম কি? সঠিক নিয়ম কিন্তু আছে। অবশ্যই আপনি যখন এআই থেকে ভয়েস জেনারেট করবেন, এই ভয়েসটা আপনার ভিডিওতে যখন আপনি বসাবেন, বসানোর পরে ভয়েসটা কিন্তু আপনাকে সুন্দর করে এডিট করতে হবে। যদি এই ভয়েসগুলো কোনো প্রকার এডিটিং ছাড়া আপনার ভিডিওতে বসান এবং ইউটিউবে আপলোড করেন, তাহলে 1 মাস, 2 মাস, 6 মাস কাজ করার পরে যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না। মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে চোখের পলকে। আপনার সমস্ত স্বপ্ন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অনেক কষ্ট করে কিন্তু পূরণ করেছেন, কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হলো না। কেন হলো না? এআই থেকে ভয়েস ব্যবহার করার কারণে। কারণ আপনি জানেনই না এই সমস্ত ভয়েস কিভাবে ভিডিওতে ব্যবহার করতে হয়। অবশ্যই আপনি যখন ফ্রি এআই কোনো টুলস থেকে ভয়েস ওভার নেবেন, সেই ভয়েস ওভারগুলো কিন্তু আপনাকে এডিটস করতে হবে। এডিটস করে কিন্তু একটা ভিডিওতে সেট করে তারপরে আপলোড করতে হবে। আর যদি কোনো প্রকার অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন থাকে এবং সেখান থেকে আপনি যদি ভয়েস জেনারেট করেন তাহলে কোনো প্রবলেম হবে না। আমরা বেশিরভাগই আছি সবাই কিন্তু ফ্রি এআই টুলস থেকে ভয়েস জেনারেট করি এবং আমাদের ভিডিওতে সেট করে কোনো প্রকার ভয়েস এডিটসরাই আপলোড করে দেই। অবশ্যই কিন্তু আপনারা ভয়েসটা এডিটস করবেন। ভয়েস এডিট করার জন্য কিন্তু হাজারো অ্যাপ্লিকেশন আছে, সেই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে আপনাদের ভয়েসটা এডিট করে নেবেন। দ্বিতীয় নম্বর যে দিকটা আপনাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি যে ভয়েসটা তৈরি করেছেন, এই ভয়েসটা যেন কোনো প্রকার রোবোটিক টোনের না হয়। রোবোটিক টোন কি? অনেক সময় আছে দেখবেন আমরা মানুষ যেভাবে কথা বলতেছি, কখনো জোরে বলতেছি, কখনো আস্তে বলতেছি, কখনো আবেগ নিয়ে কথা বলতেছি, কখনো দুঃখ নিয়ে কথা বলতেছি, কোন জায়গাতে কোন ধরনের এক্সপ্রেশন দিতে হবে সবকিছু কিন্তু সঠিকভাবে দিচ্ছি, কিন্তু এআই কখনোই কিন্তু সেভাবে দিতে পারবে না। তার জাস্ট রিডিং পড়ার মতো তারা কিন্তু বলে যাচ্ছে। এখন এরকম যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট অথবা ইনঅথেন্টিক কন্টেন্টের প্রবলেম হতে পারে। কোনো এআই টুলসে কিন্তু কখনোই আপনাকে সঠিক ভয়েস সঠিকভাবে তৈরি করে দিতে পারবে না। কারণ এটা ভয়েসের ভিতরে কোথায় আবেগ দিয়ে কথা বলতে হবে, কোথায় দুঃখ দিয়ে কথা বলতে হবে, কোথায় একটু রেগে কথা বলতে হবে, সেগুলো কিন্তু এআই জানে না।
অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে এবং অবশ্যই কিন্তু ভয়েসগুলো এডিটস করতে হবে। পাশাপাশি খেয়াল করতে হবে কোনো প্রকার রোবোটিক স্টোনের যেন ভয়েস আপনারা জেনারেট না করেন। 3 নম্বর যে বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনারা যে ভয়েসটা ব্যবহার করেছেন এবং ভিডিওটা আপলোড করছেন সেই সময়ে এআই লেভেল পলিসি ভায়োলেশন করছেন কিনা। এআই লেভেল পলিসি ভায়োলেশন করলে কিন্তু আপনাদের চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। তো এআই লেভেল ভায়োলেশন কিভাবে হয়, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে প্লাস আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে কোনো একটা ভিডিও নিচ্ছি। তো এখান থেকে আমরা একটা ভিডিও নিলাম। ভিডিওটা নেওয়ার পর আমরা যখন ভিডিও আপলোড করবো আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসে। এখান থেকে দেখতে পাচ্ছেন এআই ইউজ, ঠিক আছে, এই এআই ইউজের উপরে ক্লিক করে দেবেন। এআই ইউজের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এআই ইউজ, এই এরোর উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ইয়েস অর নো দেখতে পাচ্ছেন। এখন আপনার ভিডিওতে আপনি যে ভয়েসটা জেনারেট করেছেন, একটা ভিডিওর ভয়েস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এই ভয়েসটা যদি আপনি এআই থেকে তৈরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে, কারণ আপনার ভিডিওতে এআই এর ইউজ করা হয়েছে। এখানে আপনি যদি এআই লেভেল পলিসি ভায়োলেশন করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনে প্রবলেম হতে পারে এবং ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে আপনার মনিটাইজেশনটা রিজেক্ট হতে পারে। বছরের পর বছর কষ্ট করার পরে দেখলেন যে মনিটাইজেশন হচ্ছে না, এই একটা কারণে। তাই অবশ্যই আপনি যখন এআই থেকে ভয়েস ওভার করবেন অবশ্যই কিন্তু আপনাকে এখানে এআই ইউজে ইয়েস দিতে হবে। ফুটেজগুলো আপনার নিজের হোক, কিন্তু আপনি এখানে এআই থেকে ভয়েস ওভার করেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু ইয়েস সিলেক্ট করে দেবেন। এই পলিসিটা কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে। আপনি যদি ভিডিওর ভিতরে এআই এর ইউজ করেন তাহলে অবশ্যই ইয়েস দিবেন এবং এআই এর ইউজ না করলে নো দিয়ে দিবেন। এখন অনেকেই আছেন যে ভাই আমি তো থাম্বনেল বানাইছি এআই থেকে এবং সমস্ত ভিডিও আমার নিজের, সেক্ষেত্রে আমি কি করব? অবশ্যই আপনি এখান থেকে নো সিলেক্ট করে দেবেন। শুধুমাত্র থাম্বনেল কিন্তু এআই এর ভিতর পড়ে না, এআই ইউজের ভিতর পড়ে না। সম্পূর্ণ ভিডিওর ভিতরে আপনি কি করেছেন, একটা ভিডিওর ভিতরে 50% যদি এআই এর ইউজ হয় তাহলেই কিন্তু আপনি এখানে ইয়েস সিলেক্ট করবেন, আর 50%-এর নিচে যদি আপনার নিজস্ব হয় সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন, কোনো প্রবলেম হবে না। ফাইনালি 4 নম্বরে যে বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে ভয়েস লাইসেন্স ও কপিরাইটের কোনো সমস্যা হচ্ছে কিনা। এখানে কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে প্রত্যেকটি ভয়েসেরই কিন্তু একটা লাইসেন্স আছে। ইউটিউবে যে সমস্ত অডিও আছে, মিউজিক আছে, প্রত্যেকেরই কিন্তু একটা লাইসেন্স আছে। এখন আপনি যদি কোনো ফ্রি এআই টুলস থেকে ভয়েস তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে বা আপনাদের ভয়েসে কপিরাইট আসতে পারে, কারণ আপনি যে ভয়েসটা তৈরি করেছেন সেটা ফ্রি অ্যাপ্লিকেশন থেকে, হঠাৎ করে সেই অ্যাপ্লিকেশনটা পেড হয়ে গেছে। এখন সেই পেড অ্যাপ্লিকেশন চাইলেই কিন্তু আপনাকে কপিরাইট দিতে পারে, কারণ আপনি সেখান থেকে ফ্রিতে ভয়েস তৈরি করেছেন। ভয়েসের লাইসেন্স কিন্তু আপনার নিজের না। আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন বাই করবেন কিংবা কোনো একটা পেড অ্যাপ্লিকেশন থেকে আপনি ভয়েস তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু লাইসেন্স আপনার নিজের হবে। কিন্তু আপনি যখনই ফ্রি কোনো এআই টুলস থেকে ভয়েস ওভার নিচ্ছেন তখন লাইসেন্স কিন্তু আপনার নিজের কাছে থাকছে না। তাই অবশ্যই কিন্তু সতর্ক হয়ে কাজ করবেন। যেখান থেকে একদম ফ্রিতে এআই ভয়েস তৈরি করা যায় সেখান থেকেই আপনারা ভয়েসটা তৈরি করবেন। সেই ক্ষেত্রে কিন্তু ভয়েসের যে লাইসেন্স, সেই লাইসেন্সের কোনো প্রবলেম হবে না। এছাড়া ভবিষ্যতে যদি সেই অ্যাপ্লিকেশনটা পেড হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রবলেমে পড়তে হতে পারে। অবশ্যই সেগুলো সতর্ক হয়ে কাজ করবেন। তাই যারা এআই ভয়েস ব্যবহার করে ভিডিও তৈরি করছেন এবং নিয়মিত কাজ করছেন অবশ্যই আজকের ভিডিওটা দেখার পরে এই কাজগুলো অবশ্যই করবেন। যখন আপনি ভয়েসটা তৈরি করবেন, তৈরি করার পরে ভিডিওতে সরাসরি ব্যবহার করবেন না, ভয়েসটা সুন্দর করে এডিটিং করবেন, তারপরে সেই ভিডিওটা এডিটিং করার পরে আপলোড করে দেবেন। তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না এবং আপলোডের সময় অবশ্যই এআই ইউজে কিন্তু ইয়েস সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।